হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 11 সেমিস্টার 2 এর লেকচার 3 তে সম্ভাবনা তত্ত্বের যে লেকচার 3 বা প্রবাবিলিটি থিওরির যে লেকচার, সেখানে আমরা আগের ক্লাসে যেটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে প্রবাবিলিটির স্বতঃসিদ্ধ বা অ্যাক্সিওমস অফ প্রবাবিলিটি নিয়ে। এবং আজকে আমরা বলেছিলাম যে সেই অ্যাক্সিওমগুলোকে ইউজ করে যে ইম্পর্টেন্ট রেজাল্টগুলো রয়েছে, যেগুলো পরীক্ষাতে বারবার এসছে, প্রতিবার সেখান থেকে কোয়েশ্চেন এসছে, সেই রেজাল্টগুলো কিন্তু প্রমাণ করব। ফলে এইবারও অবশ্যই সেখান থেকে কোয়েশ্চেন আসবে, কারণ প্রত্যেকবার এসছে যখন এবারও আসছে। তাই আজকের ক্লাসটা খুব মন দিয়ে আমাদের করতে হবে, বুঝতে হবে, জানতে হবে এবং খাতায় নোট ডাউন করে পরে সেটাকে কিন্তু নিজেদের প্র্যাকটিস করতে হবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মোস্ট ইম্পর্টেন্ট লেকচার, যেখান থেকে আমাদের নাম্বার আমরা ক্যারি করতে পারবো। সেটা হচ্ছে সম্ভাবনা তত্ত্ব বা প্রবাবিলিটি থিওরির লেকচার 3। তবে এই লেকচারটা দেখার জন্য আমাদের কিন্তু এখানে আলোচনার বিষয় হচ্ছে সম্ভাবনা তত্ত্বের স্বতঃসিদ্ধ সমূহ এবং সম্ভাবনা স্বতঃসিদ্ধ থেকে প্রাপ্ত কিছু গুরুত্বপূর্ণ ফলাফল বা সূত্র। এই সূত্র বা ফলাফলগুলো আজকে আমরা করাবো, কিন্তু তার জন্য সম্ভাবনা স্বতঃসিদ্ধ সমূহ কিন্তু আমি আগের ভিডিওতে আপলোড করেছি। সেই ভিডিওটা যদি না দেখা থাকে তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে কিন্তু ভিডিওটা চেক আউট করে নাও। কারণ সেটা না বুঝলে কিন্তু স্বতঃসিদ্ধগুলো না জানলে আমরা তাকে অ্যাপ্লাই করতে পারবো না। কারণ এখানে সম্ভাবনা স্বতঃসিদ্ধ থেকে প্রাপ্ত বলছি, প্রাপ্ত গুরুত্বপূর্ণ ফলাফল, তার মানে যেখান থেকে পাচ্ছি সেই সোর্সটাই যদি না জানি, সেই বেসটা যদি আমরা না জানি, তাহলে নিশ্চয়ই ফলাফল বা রেজাল্ট গুলো সেখান থেকে আমরা ডিরাইভ করতে পারবো না। সেগুলোকে কাজে লাগিয়েই তো আমরা করবো। তো সেই জিনিসটা কিন্তু যাকে কাজে লাগাবো তার সম্পর্কে আমাদের অবশ্যই আইডিয়া থাকা দরকার। এবং সেই আইডিয়াটা কিন্তু আমি দিয়েছি লেকচার 3-তে, মানে লেকচার 2-তে, এর প্রিভিয়াস লেকচারে। সেটা এখনই গিয়ে দেখে নাও, যদি না দেখা থাকে দেন এই ভিডিওটা দেখো, তাহলে দেখতে কিন্তু সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে এবং জিনিসগুলো পাই টু পাই আমরা আয়ত্তে আনতে পারবো। ঠিক আছে, তাহলে শুরু করি। আজকের সেকেন্ড যে জিনিসটা, সেখান থেকে আজকের ক্লাস শুরু হবে, সেটা হচ্ছে সম্ভাবনা স্বতঃসিদ্ধ থেকে প্রাপ্ত কিছু গুরুত্বপূর্ণ ফলাফল বা সূত্র। আগের ক্লাসে আমি এই সমস্তটাই, সেখানে সম্ভাবনা স্বতঃসিদ্ধ সমূহ, সমস্ত অ্যাক্সিওম 1, অ্যাক্সিওম 2, অ্যাক্সিওম 3 অর্থাৎ স্বতঃসিদ্ধগুলো পরপর আমি বলেছি, ডিটেলস আলোচনা করেছি। ডিটেলসে আমি প্রত্যেকটা স্বতঃসিদ্ধের রেসপেক্টে, অ্যাক্সিওমের রেসপেক্টে আমি বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝিয়েছি, একটা কয়েন টসিং দিয়ে। সেগুলো কিন্তু আমাদের অবশ্যই আরেকবার দেখে নিতে হবে। যারা দেখোনি তারা তো অবশ্যই দেখবে, যারা ভুলে গিয়েছো তারাও কিন্তু আরেকবার দেখে নিয়ে তারপরে এই ভিডিওটা দেখো। ঠিক আছে, আমি আগের ভিডিওটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তাও আমি আরেকবার জাস্ট স্বতঃসিদ্ধগুলো কি ছিল সেটা আরেকবার আমি বলে রাখছি। ইন জেনারেল স্বতঃসিদ্ধগুলো আমাদের যেটা ছিল, কারণ সেটা ছাড়া তো আমরা কিছু করতে পারবো না, আজকের ক্লাসটা করাই যাবে না সেটা ছাড়া। ঠিক আছে, তাহলে স্বতঃসিদ্ধগুলো আমাদের ছিল হচ্ছে, যদি একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট হয়, একটা যদি একটা যদৃচ্ছ যদি একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, আগের দিন ডিটেলসে লিখে দিয়েছি, আজকে শুধুমাত্র আমি জাস্ট কনসেপ্টটা বলে দিচ্ছি ছোট করে। অর্থাৎ যদৃচ্ছ পরীক্ষা হয়, যদৃচ্ছ পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট যদি হয়, যদৃচ্ছ পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট হয়, এবং এস যদি হয় তার স্যাম্পল স্পেস, এসটা যদি হয় স্যাম্পল স্পেস বা নমুনা দেশ। ঠিক আছে, নমুনা দেশ কি জিনিস, যদিচ্ছ পরীক্ষা কি জিনিস, এগুলো কিন্তু এখন বুঝতে পারছি না বললে হবে না, কারণ বুঝতে যদি না পেরে থাকো তাহলে অবশ্যই এক্ষুনি গিয়ে আগের ভিডিও দেখতে হবে। ঠিক আছে, এখন বুঝতে পার, প্রত্যেকটা জিনিস ভিডিওতে আমরা যদি একই জিনিস রিপিট করি তাহলে কিন্তু আর জিনিসটা এগোবে না। ঠিক আছে, এটা যাতে বুঝতে পারো তার জন্যই আগের ভিডিওটা বানানো, যদি না দেখে থাকো অবশ্যই দেখতে হবে সেটা। তাহলে এস ইকুয়ালস টু স্যাম্পল স্পেস বা নমুনা দেশ,
এবং এই যদি একটা ঘটনা হয়, এর অন্তর্গত একটা ঘটনা যদি হয়, একটা ইভেন্ট যদি হয়, তার এই স্বতঃসিদ্ধগুলো ছিল অ্যাক্সিওম 1 বলেছে, অ্যাক্সিওম 1 তিনটে অ্যাক্সিওম ছিল, অ্যাক্সিওম 1, অ্যাক্সিওম 2, অ্যাক্সিওম 3। অ্যাক্সিওম 1 বলছে যদি পি অফ এ কে, যেটা আমরা প্রবাবিলিটি বলে থাকছি, সেই পি অফ এ কে একটি সম্ভাবনা বলা যাবে, এতকে এই ঘটনার সম্ভাবনা বলা যাবে যদি প্রথম অ্যাকশনে বলেছে যে কোনো ঘটনার প্রবাবিলিটি 0 থেকে বড় অথবা সমান হবে, অর্থাৎ অঋণাত্মক হবে, অর্থাৎ নন নেগেটিভ হবে, অর্থাৎ পি অফ এ, সেটা এটা যে কোনো ঘটনা হতে পারে, সেটা আইদার 0 হবে অথবা 0 থেকে বড় হবে, কখনোই 0 থেকে ছোট হবে না। আর অ্যাকশন 2 তে কি বলেছে? অ্যাকশন 2 তে বলেছে যদি নিশ্চিত ঘটনা হয়, নিশ্চিত ঘটনা মানে আমি আগের ভিডিওতে বারবার বলেছি একই কথা, নিশ্চিত ঘটনা মানে গোটা এক্সপেরিমেন্টের, গোটা পরীক্ষাটার যে নমুনা দেশ, যার মধ্যে এক্সপেরিমেন্টের থেকে আগত সমস্ত আউটকাম গুলো বা সমস্ত ফলগুলো থাকে, এক্সপেরিমেন্ট থেকে প্রাপ্ত, যেমন একটা কয়েন টসিং ক্ষেত্রে থেকে প্রাপ্ত হেড এবং টেল, দুটো আউটকামই যার মধ্যে থাকবে, সেটা হচ্ছে নমুনা দেশ বা স্যাম্পল স্পেস ওই এক্সপেরিমেন্টার। এবং সেই এক্সপেরিমেন্টার যে স্যাম্পল স্পেসে, সেটাকেই বলা হয় নিশ্চিত ঘটনা বা সার্টেন ইভেন্ট, যেটা ঘটতেই হবে। ঠিক আছে? কারণ এসটা হচ্ছে একটা নিজে একটা ইভেন্ট, সেটা ইন্ডিকেট করে যে এক্সপেরিমেন্টের যে পসিবল আউটকাম গুলো আছে, যে সম্ভব ঘটনা সমূহগুলো আছে এক্সপেরিমেন্টের অন্তর্গত, সেই ঘটনাগুলোর মধ্যে কোনো একটা ঘটা, সেটাই ইন্ডিকেট করে হচ্ছে এস, স্যাম্পল স্পেস। ফলে স্যাম্পল স্পেসটা সবসময় ঘটবেই এবং তার প্রবাবিলিটি হবে হচ্ছে 1, স্যাম্পল স্পেসের প্রবাবিলিটি হবে 1, এটাকে নিশ্চিত ঘটনা বলা হয় এসটাকে। আর A1, A2 ডট 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 এন, এটা সসীম সংখ্যক হোক, মানে ফাইনাইট নাম্বার বা ইনফাইনাইট নাম্বার যাই হোক না কেন, আমি যদি প্রবাবিলিটি করার সময় ভিতরে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন এরকম ভাবে করি, এভাবে চলতে থাকে, তাহলে সেগুলো জাস্ট যোগ আকারে ভেঙে যাবে যদি এরকম P(a1), P(a2), P(n) এভাবে যোগ আকারে চলতে থাকবে। কখন? যদি এরা পরস্পর বিচ্ছিন্ন বা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয়, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয়। ঠিক আছে? অর্থাৎ তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট না থাকে। তাহলে এই জিনিসটা হচ্ছে অ্যাক্সিওমস অফ প্রবাবিলিটি, তিনটা অ্যাক্সিওম রয়েছে, এর উপর ডিপেন্ড করে আজকে প্রমাণগুলো হবে। তাই এই প্রমাণগুলো আমাদের অবশ্যই কিন্তু এখানে জেনে নিতে হবে। ঠিক আছে? আর এটার ডিটেলস আলোচনা কিন্তু আগের ভিডিওতে রয়েছে, তাও আমি একবার এখানে রিক্যাপ করে দিলাম। তাহলে এবার চলে আসে আজকের টপিকে, সেটা হলো সম্ভাবনা স্বতঃসিদ্ধ থেকে প্রাপ্ত কিছু গুরুত্বপূর্ণ ফলাফল বা সূত্র, সাম ইম্পর্টেন্ট রেজাল্ট ফ্রম অ্যাক্সিওমস অফ প্রবাবিলিটি। ওকে, তার মধ্যে ফার্স্ট যে বেসিক রেজাল্টটা রয়েছে, ওখানে আমি বলেছি অসম্ভব ঘটনা আর সম্ভব ঘটনা নিয়ে আমি ডিটেলসে আগের ভিডিওতে আলোচনা হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে অসম্ভব ঘটনার প্রবাবিলিটি 0 হবে, অসম্ভব ঘটনার প্রবাবিলিটি হবে 0। আর অ্যাক্সিওমে বলেছে হচ্ছে মানে যেটা নিশ্চিত ঘটনা এস, তার প্রবাবিলিটি হবে 1। আর আমি বলেছিলাম যে অসম্ভব ঘটনার প্রবাবিলিটি হবে 0, সেটা এবার আমি প্রমাণ করে দেখাবো যে কেন 0 আমি বলেছিলাম। তাহলে প্রথম যে রেজাল্ট, ফার্স্ট যে রেজাল্ট, রেজাল্ট 1, তাহলে রেজাল্ট 1 আমরা কি করব না, অসম্ভব ঘটনার সম্ভাবনা 0, কথার মধ্যেই প্রকাশ পাচ্ছে ঘটনাটাই অসম্ভব, তার আবার সম্ভাবনা কি করে হবে? তাহলে অসম্ভব
ঘটনার সম্ভাবনা শূন্য। ঠিক আছে, অর্থাৎ অসম্ভব ঘটনা মানে হচ্ছে ইম্পসিবল ইভেন্ট। প্রবাবিলিটি অফ ইম্পসিবল ইভেন্ট, যেটা পসিবলই নয় তার আবার সম্ভাবনা, তার আবার ঘটার সম্ভাবনা। ইম্পসিবল ইভেন্ট, probability of impossible event is 0। ঠিক আছে, probability of impossible event is 0, অর্থাৎ যে ঘটনা সম্ভবই নয় তার probability হচ্ছে শূন্য। ওকে, যদি এখন বলি যে ইম্পসিবল ইভেন্ট না ঘটার সম্ভাবনা কি হবে, না ঘটার, ঘটার সম্ভাবনা তো শূন্য, না ঘটার সম্ভাবনা তাহলে এক হবে। যেটা ইম্পসিবল সেটা ঘটবেই না, তাহলে না ঘটার, সেটা ঘটবেই না একদম কনফার্ম, তার মানে তার না ঘটার সম্ভাবনা হচ্ছে এক, আর ঘটার সম্ভাবনা হচ্ছে শূন্য। অ্যাকচুয়ালি এই না ঘটা ব্যাপারটা, ঘটনাটা ঘটার, ঘটনাটা ঘটার কমপ্লিমেন্ট বা পূরক ঘটনা। ঠিক আছে, সেটা আমি ডিটেলস একটু পরে আলোচনা করছি, তার উপরও রেজাল্ট রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কাছে রেজাল্টটা, যাকে আমরা প্রমাণ করব। ঠিক আছে, যেটাকে আমরা প্রমাণ করব। এই প্রমাণটাতে আরেকটা জিনিসও বলে রাখি, যদি নোটেশনের দিক থেকে ভাবি, নোটেশনের দিক থেকে এটা বলা হয় পি অফ ফাই। নোটেশনের দিক থেকে এটাকে বলা হয় পি অফ ফাই বলা হয়। ঠিক আছে, ফাই বা নাল সেট যদি আমি বলি, অনেকেই বলবে ফাই মানে নাল সেট নয়, এই নয় সেই নয়, নোটেশন তার ফাই এর মতো নয়, অনেক কিছু। এই সমস্ত আবোল তাবোল আলোচনা না করে যেটা করলে আমাদের কাজে দেবে সেই আলোচনা করা ভালো। এই নিয়ে দু একটা ভিডিও বানানো, বানিয়ে এরকম ভাবে নাম না কিনে আমরা যেটা দরকার সেই নিয়ে বিশেষ আলোচনা করাটা বেশি কাজে দেবে। ফাই মানে কোথাও নাল সেট নয়, নাল সেটের সিম্বলটা নাল সিম্বল, এই সেই নিয়ে অনেক ভিডিও আমি দেখেছি, সেই নিয়ে আমি কোনো কথা এখন বলতে চাইছি না। কিন্তু আমরা কাজের জিনিস করব, অকাজের জিনিস দেখে বা শুনে বা ভিডিও করে টাইম নষ্ট করার মতো সময় আমার নেই। এবং সেই সাথে আমি চাইবো না যে আমার স্টুডেন্টরাও সেই রকম কিছু করুক। যাই হোক, পি অফ ফাই ইজ ইকুয়ালস টু শূন্য। পি অফ ফাই ইজ ইকুয়ালস টু শূন্য। ফাইটাকে বলা হচ্ছে নাল সিম্বল বা নাল ইভেন্ট এখানে, বা নাল সেট, এবং তার প্রবাবিলিটি হচ্ছে শূন্য। সেটা আমরা এবার প্রমাণ করে দেখাবো। তাহলে প্রুফটাতে আসি, এই প্রুফগুলোই আমাদের পরীক্ষাতে আসে। কিন্তু যেটা আসবে, আমি যেগুলো আসবে আমি স্টার মেরে দেবো, কিন্তু প্রত্যেকটা জিনিস প্রথম থেকে না বুঝলে কিন্তু আমরা প্রমাণগুলো ঠিক করতে পারবো না। পরের যে অ্যাকচুয়াল বড় প্রমাণগুলো সেগুলো কিন্তু আসবে না। তাই প্রথম থেকেই ধরে ধরে বুঝতে হবে প্রমাণগুলো যখন আসছেই। ঠিক আছে, তাহলে যে কোনো ঘটনা আমাদের মাথায় রাখতে হবে, সদস্যটাকে ইউজ করতে হবে। তাহলে যে কোনো ঘটনা এর জন্য এ ইন্টারসেকশন ফাই সেটা কত হবে, এ ইন্টারসেকশন ফাই সেটা কত হবে, সেটা হবে আমাদের কাছে ফাই। এই ইন্টারসেকশন ফাই মানে হবে ফাই। নাল সেটের সঙ্গে এর ইন্টারসেকশন করলে কত হবে, নাল সেটই হবে। যার মধ্যে কোনো এলিমেন্টই নেই তার সাথে আবার অন্য সেটের কমন এলিমেন্ট, ইন্টারসেকশন মানে তো কমন এলিমেন্ট খুঁজছি। অথচ এমন একটা এলিমেন্টের সঙ্গে, এমন একটা সেটের সঙ্গে এর কমন এলিমেন্ট খুঁজতে চলেছি যার মধ্যে নিজস্ব কোনো এলিমেন্টই নেই। এর মধ্যে যাই থাকুক না কেন, সামথিং ধরলাম এ বি সি ডি যা খুশি আছে, কিন্তু ফাইটা, ফাইটা তো পুরোপুরি নাল, তার মধ্যে ভয়েড সেট, তার মধ্যে কোনো এলিমেন্টই নেই। তো সে আবার অন্যের সঙ্গে কমন এলিমেন্ট দেবে কি করে, যার নিজস্বই কোনো এলিমেন্ট লাগার ক্ষমতা নেই। ঠিক আছে, তার মানে এর সঙ্গে যদি নাল সেটের কমন এলিমেন্ট খুঁজতে যাই তাহলে আমরা কোনো কমন এলিমেন্ট পাবো না, অর্থাৎ ফাই পাবো, নালই পাবো। ঠিক আছে, সুতরাং এ এবং ফাই, এ এবং ফাই দুটি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বা
মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। ঠিক আছে, এইবার এবার আমরা করব ইউনিয়ন করলে কি হবে। আবার এ ইউনিয়ন ফাই, তাহলে ফাই মানে যার মধ্যে কোনো এলিমেন্ট নেই, আর এর মধ্যে কিছু না কিছু এলিমেন্ট হয়তো আছে। তাহলে যার মধ্যে আছে তার সঙ্গে এমন একটা সেট যার কোনো এলিমেন্ট নেই, তাদের ইউনিয়ন করলে কি হবে, এই পাবো। ফাই থেকে তো নতুন কোনো এক্সট্রা এলিমেন্ট ইউনিয়নে অ্যাড হবে না, বিকজ ফাই কিছুই দিতে পারছে না, ফাইয়ের মধ্যে কিছু নেই, যা আছে এর মধ্যেই আছে। তাহলে এর সঙ্গে ফাই ফাই যদি ইউনিয়ন করি এই পাবো। ইন্টারসেকশন মানে কমন এলিমেন্ট, আর ফাই ইউনিয়ন মানে হচ্ছে দুটোর মধ্যে যার যার যা আছে সবাই একসঙ্গে আসবে, শুধু একজন একবারই আসবে, নাহলে সেটের ডেফিনেশন ভায়োলেটেড হয়ে যাবে। সেটের ডেফিনেশনে ডিস্টিংক্ট অবজেক্টের কথা উল্লেখ করা হয়েছে, ফলে সেটের ডেফিনেশনটা আমাদের হোল্ড করবে না যদি একই জিনিস দুবার তিনবার 10 বার নিয়ে নিই দুটো সেট থেকে। তাহলে এটা হলো। সুতরাং তাহলে দুই দিকে যদি উভয় পক্ষে প্রবাবিলিটি নিই, তাহলে আমরা কি পাবো। তাই উভয় পক্ষে যদি প্রবাবিলিটি নেওয়া হয়, তাহলে আমরা পেয়ে যাব পি অফ এ ইউনিয়ন ফাই ইকুয়ালস টু পি অফ এ। উভয় পক্ষে প্রবাবিলিটি নিচ্ছি, তাহলে পি অফ, এটাকে আমরা ভেঙে নিতে পারবো পি অফ এ প্লাস পি অফ ফাই আকারে ইউনিয়নটাকে। কারণ স্বতঃসিদ্ধ 3 নম্বর স্বতঃসিদ্ধ আমাদের তাই বলেছে যে পি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 এরকম করে চললে সেটা ভেঙে যাবে যদি তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ বা বিচ্ছিন্ন ঘটনা হয়, এবং এখানে আছে সত্যি এ আর ফাই বিচ্ছিন্ন ঘটনা। ইনফ্যাক্ট ফাই এর সঙ্গে যে সেটই নেব না কেন, ফাই এর সঙ্গে যে ঘটনাই নেব না কেন, ফাইটা সমস্ত ঘটনার সঙ্গেই বিচ্ছিন্ন। ফাইটা সমস্ত ঘটনার সাথেই বিচ্ছিন্ন, কারণ ফাই এর নিজস্ব কোনো এলিমেন্টই নেই, সে অন্য কোনো ঘটনার সঙ্গে কমন এলিমেন্ট দিতেই পারবে না। ফলে ফাইটা প্রতিটা ঘটনার সঙ্গে ইচ অ্যান্ড এভরি ঘটনার জন্য আমি লিখেও দিয়েছি, যে কোনো ঘটনা এর জন্যই ফাইটা কিন্তু প্রত্যেকটা ঘটনার সঙ্গেই বিচ্ছিন্ন, কারোর সঙ্গে তার কোনো কানেকশন নেই। তারা ফাইটা সমস্ত ঘটনার সঙ্গে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। তাহলে পি অফ এ প্লাস পি অফ ফাই ইকুয়ালস টু পি অফ এ, এই যে ব্রেকিংটা এটা পসিবল হলো কেন, কারণ যেহেতু এ এবং ফাই পরস্পর বিচ্ছিন্ন। তাহলে অর দিয়ে বা ইমপ্লাইজ দিয়ে আবার লিখতে পারি পি অফ এ, আর পি অফ এ তো কেটে যাবে, কেটে গিয়ে কি পাবো, পি অফ ফাই পাবো, আর কেটে গিয়ে ওদিকে কি পড়ে রয়েছে, 0। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে সুতরাং পি অফ ফাই মানে হচ্ছে প্রবাবিলিটি অফ ফাই, প্রবাবিলিটি অফ ইম্পসিবল ইভেন্ট, অসম্ভব ঘটনার সম্ভাবনা। সুতরাং অসম্ভব ঘটনার সম্ভাবনা হচ্ছে 0 হয়েছে। এটা হচ্ছে প্রমাণটা। আগের দিন শুধুমাত্র বলেছিলাম, কথায় বলেছিলাম যে না পি অফ ফাই 0 হবে, কিন্তু এবার সেটা প্রমাণ করে দেখালাম। এটা ক্লাসিক্যাল ডেফিনেশন দিয়েও প্রমাণ করা যায়। এটা আমরা যেটা প্রমাণটা করলাম সেটা হচ্ছে অ্যাক্সিওমেটিক ডেফিনেশন দিয়ে। এই প্রুফটা কিন্তু সম্পূর্ণ হলো অ্যাক্সিওমেটিক ডেফিনেশন দিয়ে। ঠিক আছে, এই প্রুফটা কি দিয়ে করলাম আমরা, আমরা পরীক্ষায় আসলে এটাই করব। এটা হচ্ছে প্রুফ বাই অ্যাক্সিওমেটিক ডেফিনেশন, বাই অ্যাক্সিওমেটিক অর্থাৎ স্বতঃসিদ্ধগত যে সংজ্ঞা রয়েছে প্রবাবিলিটির, সেখান থেকে প্রমাণ করেছে অ্যাক্সিওমেটিক ডেফিনেশন। অ্যাক্সিওমেটিক ডেফিনেশন অফ প্রবাবিলিটি। আর আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লাসিক্যাল ডেফিনেশন থেকেও এর প্রমাণ করা যায়। ক্লাসিক্যাল ডেফিনেশন থেকে যদি করি খুব ইজি হয়ে যাবে, কিন্তু অত ইজি আমাদের দরকার নেই। তাও ইজি কি হবে একবার দেখাই, আগের দিন মনে হচ্ছে দেখেছি, আরেকবার বলেছি সবার জন্যই। প্রুফ বাই ক্লাসিক্যাল ডেফিনেশন
অফ প্রবাবিলিটি। ক্লাসিক্যাল ডেফিনিশন মানে প্রাচীন সংজ্ঞা, ঠিক আছে, সম্ভাবনার প্রাচীন বা যেটা প্রচলিত প্রাচীন সংজ্ঞা থেকে প্রমাণ। কিন্তু আমরা সমস্ত প্রমাণই কিন্তু মডার্ন ডেফিনিশন বা অ্যাক্সিওমেটিক ডেফিনিশন থেকে করবো, প্রাচীন সংজ্ঞা থেকে শুধুমাত্র প্রবলেম সলভ করব, ঠিক আছে। তাহলে সেই অনুযায়ী যদি প্রমাণটা করি, সেই অনুযায়ী প্রমাণটা করলে আমাদের চলে আসছে যে ফাই এর মধ্যে নাম্বার অফ এলিমেন্ট কত, ফাই এর মধ্যে নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে শূন্য, ঠিক আছে। সুতরাং পি অফ ফাই জাস্ট এক লাইনে হয়ে যাবে, আমার এক লাইন দরকার নেই, আমরা আধুনিক ডেফিনেশন থেকেই করবো, এক সমস্ত প্রমাণই অ্যাক্সিওমেটিক ডেফিনেশন থেকে করতে হবে, শুধু এটা হুট করে ক্লাসিক্যাল ডেফিনেশন থেকে করার কোনো দরকার নেই। পি অফ ফাই মানে হচ্ছে এন অফ ফাই বাই এন অফ এস। এন অফ ফাই মানে কত, ফাইভ নাম্বার অফ এলিমেন্ট, ফাইভ এর মধ্যে কোনো এলিমেন্ট নেই, তাহলে শূন্য। আর এন অফ এস যাই হোক না কেন, এন অফ এস নিয়ে যাই হোক না কেন, জিরো বাই এন অফ এস, তার মানে সেটা জিরোই হবে। তাহলে প্রবাবিলিটি অফ ফাইভ সমান জিরো প্রমাণ হয়ে গেল এক লাইনে। বোঝা গেছে? তো যাই হোক, এবার আমরা নেক্সট রেজাল্টে চলে আসি। নেক্সট যে রেজাল্ট, সেখানে চলে আসবো, ঠিক আছে। এবার আমরা আসবো হচ্ছে পরবর্তী রেজাল্টে, রেজাল্ট টু। নেক্সট করবো হচ্ছে রেজাল্ট টু, সেকেন্ড রেজাল্ট। সেকেন্ড রেজাল্টটা কি বলেছে? সেকেন্ড রেজাল্টে বলা হয়েছে যে কোনো ঘটনার, কোনো ঘটনা, সে ঘটনাটা এ ধরতে পারি, এর পূরক ঘটনা বা কমপ্লিমেন্টারি ইভেন্ট। পূরক ঘটনা, কোনো ঘটনা এর পূরক ঘটনা এ কমপ্লিমেন্ট হলে, পি অফ এ কমপ্লিমেন্ট, পি অফ এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্টের প্রবাবিলিটি সেটা হবে ওয়ান মাইনাস পি অফ এ, ওয়ান মাইনাস পি অফ এ। এখানে আমি একটা কথা বলে রাখি, এই কমপ্লিমেন্টারি ইভেন্ট পি এ কমপ্লিমেন্ট যেটা বলছি, সেটা আরো নাম, মানে সেটাকে আরো বলা যায়, অন্যান্য নোটেশনে থাকলে ঘাবড়ানোর কিছু নেই, সেটাকে আমরা এ ড্যাশ দিয়ে বলতে পারি, ড্যাশ, অথবা এ বার দিয়েও বলতে পারি, ঠিক আছে। এ বার অথবা এ ড্যাশ অথবা এ কমপ্লিমেন্ট যাই থাকুক না কেন, কিন্তু আমাদের কিন্তু পারবো আমরা, কারণ আমরা জিনিসটা তিনটে নোটেশনই জানি, এর বাইরে কোনো নোটেশন আশা করি ইউজ করবে না, ঠিক আছে। তো এটা প্রমাণ করব কি করে? এরকম যদি হয় তাকে কি করে প্রমাণ করব, প্রুফটা দেখা যাক। আবার স্বতঃসিদ্ধ ইউজ করতে হবে, স্বতঃসিদ্ধ ইউজ করা মানে আমরা যেটা করতে চাইবো সেটা হচ্ছে ওই বিচ্ছিন্ন ঘটনা খুঁজে বার করব, বিচ্ছিন্ন ঘটনা খুঁজে বার করব, ঠিক আছে। যেমন এটা আমি যদি ভেন ডায়াগ্রামটা আঁকি তোদের বুঝতে সুবিধা হবে, এখানে যদি ভেন ডায়াগ্রামটা আমি দেখাই, ভেন ডায়াগ্রামটা দেখালে তোদের বুঝতে কিন্তু একটু সুবিধা হবে। তাহলে ভিতরে যে ঘটনাটা আঁকলাম, এটা টোটালটা হচ্ছে স্যাম্পল স্পেস, টোটালটা যেটা বলছি টোটালটা হচ্ছে স্যাম্পল স্পেস এস, অর্থাৎ ইউনিভার্সাল সেটের মতো, এবং ভিতরের ঘটনাটা হচ্ছে এই ঘটনা, ভিতরের ঘটনাটা হচ্ছে এই ঘটনা, তাহলে বাইরের যে ঘটনাটা সেটা হচ্ছে এই কমপ্লিমেন্ট। ভিতরটা যদি এ হয়, সার্কেলের ভিতরটা, তাহলে তার বাইরে কিন্তু এস এর মধ্যে, এর বাইরে কিন্তু এস এর মধ্যে, সেটা হচ্ছে আমার কাছে এ কমপ্লিমেন্ট। আমি দেখতেই পাচ্ছি এর বাইরে এ কমপ্লিমেন্ট অবস্থিত, এ সেটের বাইরে এ কমপ্লিমেন্টটা অবস্থিত, তার মানে এ এবং এ কমপ্লিমেন্টের মধ্যে কোনো কানেকশন নেই, এর সঙ্গে এ কমপ্লিমেন্টের কোনো কমন এলিমেন্ট নেই, কোনো সাধারণ পদ নেই, তার মানে এ এবং এ কমপ্লিমেন্টের ইন্টারসেকশনটা ফাই, তারা মিউচুয়ালি ডিসজয়েন্ট, তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ, তারা বিচ্ছিন্ন পরস্পর ভাবে, ঠিক আছে। তাহলে যে কোনো ঘটনা,
এর জন্য এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু ফাই। এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট করলে কি পাবো? ফাই পাবো। অর্থাৎ সুতরাং এ কমা এ কমপ্লিমেন্ট পরস্পর বিচ্ছিন্ন, বা যেটাকে আমরা বলি মিউচুয়ালি ডিসজয়েন্ট। সেটের কনসেপ্ট অনুযায়ী ডিসজয়েন্ট, আর প্রবাবিলিটির নাম অনুসারে এক্সক্লুসিভ। আবার দেখতে পাচ্ছি যে এটা ভিতরে কমপ্লিমেন্ট বাইরে, এবং টোটালটা করলে এস রয়েছে, এস এর মধ্যেই পুরো জিনিসটা রয়েছে। তাহলে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট করলে টোটালটা কিন্তু পেয়ে যাচ্ছি, টোটাল এসটা কিন্তু পেয়ে যাচ্ছি। আমি যদি এখন এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট করি তাহলে টোটাল এস সেটটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে। আবার এই ইউনিয়ন এই কমপ্লিমেন্ট করলে টোটাল এস সেটটা পেয়ে যাব। এই জিনিসটাকে আমরা সাধারণত বলে থাকি এ কমা এ কমপ্লিমেন্ট হলো মিউচুয়ালি এক্সহাস্টিভ। ঠিক আছে। তারা ডিসজয়েন্ট তো ছিলই, এক্সক্লুসিভ তো ছিলই, আবার যখন তাদেরকে একসঙ্গে করছি, মানে তাকে ইউনিয়ন করলে যখন পুরোটা পেয়ে যাচ্ছি, এই ধরনের ঘটনা দুটোকে বলা হচ্ছে মিউচুয়ালি এক্সহাস্টিভ সেট অফ ইভেন্ট। মিউচুয়ালি এক্সহাস্টিভ সেট অফ ইভেন্ট। ঠিক আছে। তাহলে এখানে লিখে রাখি একবার তোদের জানার জন্য, যে এই সেটটাকে আমরা কি বলছি? মিউচুয়ালি এক্সহাস্টিভ সেট অফ ইভেন্ট, এই এ এবং এই কমপ্লিমেন্ট। কখন বলা হচ্ছে? যখন এমন দুটো ইভেন্ট যাদের দুটো হতে হবে এমন কোনো কথা নেই, একাধিক ইভেন্ট হতে পারে, তাদের ইউনিয়ন করলে যদি গোটা স্যাম্পল স্পেসটা পাওয়া যায়, তখন সেটাকে বলা হয় মিউচুয়ালি এক্সহাস্টিভ সেট অফ ইভেন্ট। মিউচুয়ালি এক্সহাস্টিভ সেট অফ ইভেন্ট। ঠিক আছে। বা সম্পূর্ণ ঘটনা বলা হয়। ঠিক আছে, সম্পূর্ণ ঘটনা সমূহ বলা হয়। বাংলায় এটার নাম হচ্ছে সম্পূর্ণ, বাংলাটাও বলে রাখি, সম্পূর্ণ ঘটনা সমূহের সেট। কারণ পুরো ইউনিয়ন করলে এস সেটটাকে জেনারেট করছে, অর্থাৎ সম্পূর্ণ করছে এসটাকে, একে অপরের পরিপূরক হয়। ওকে। তো এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এস। তাহলে এবার দুদিকে প্রবাবিলিটি নিই, আগের বার ফাই থেকে দুদিকে প্রবাবিলিটি নিয়েছিলাম, এবার এটাকে নিই। তাহলে পি অফ এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু পি অফ এস। তার মানে পি অফ এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট মানে যেহেতু তারা বিচ্ছিন্ন A এবং এ কমপ্লিমেন্ট, তাহলে সেটাকে যোগ আকারে ভাঙতে পারবো। আর এটা হচ্ছে পি অফ এস। পি অফ এস মানে হচ্ছে 1, একবারে লিখে দিই। যেহেতু এ এবং কমা এই কমপ্লিমেন্ট পরস্পর বিচ্ছিন্ন, তাই সম্ভাবনার, যারা গুছিয়ে লিখতে পারবি এরকম তারা অবশ্যই লিখবি, যারা লিখতে পারবি না তারা কিন্তু ভিতরের প্রমাণটা অবশ্যই করবি। যেহেতু এ কমা এই কমপ্লিমেন্ট পরস্পর বিচ্ছিন্ন, তাই সম্ভাবনার তৃতীয়, সম্ভাবনার তৃতীয় স্বতঃসিদ্ধ অনুসারে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্টের প্রবাবিলিটি, সেটা কি হবে? দুজনের প্রবাবিলিটির যোগ আকারে ভেঙে যাবে। ঠিক আছে। আর পি অফ এসটা কত? সেটা হচ্ছে 1। পি অফ এসটা কত? সেটা হচ্ছে 1। তাহলে আমি এটা পরের লাইনে লিখে দিই, বুঝলি? কারণ এখানে তো জায়গা নেই আর ওরকম ভাবে লেখার, আমি পি অফ এসই রাখছি, লিখে পরের লাইনে সেটাকে আমি অ্যাড করছি যে পি অফ এ
প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু ওয়ান। এই ওয়ানটা কেন লিখলাম? কারণ পিএস ইকুয়ালস টু ওয়ান। এটা কত নম্বর শর্ত স্বতঃসিদ্ধ? সেটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় স্বতঃসিদ্ধ অনুসারে। দ্বিতীয়ত আমি বলেছিলাম পিএসটা ওয়ান, দ্বিতীয় অ্যাক্সিওমে। ঠিক আছে, তাহলে এবার পি অফ এটাকে ওদিকে নিয়ে নিলে তো আমাদের প্রমাণ হয়ে গেল। পি অফ এ কে যদি ওদিকে নিয়ে নিই তাহলেই তো প্রমাণ হয়ে গেল। পি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু ওয়ান অফ ওয়ান মাইনাস পি অফ এ। অঙ্ক করতে খুব কাজে লাগে এই প্রমাণটা, মানে এই ফর্মুলাটা তো কাজে লাগে, আর প্রমাণটা আমাদের অঙ্ক হিসাবে, মানে প্রমাণটা কোয়েশ্চেনে আসতে পারে পরীক্ষার জন্য। ঠিক আছে, তাহলে এটারও প্রমাণ হয়ে গেল, এটারও প্রমাণ হয়ে গেল। হয়েছে। এটাও আমরা ক্লাসিক্যাল ডেফিনিশন অনুযায়ী প্রমাণ করতে পারি। জাস্ট একবার দেখিয়ে দিই ছোট্ট করে, ছোট্ট করে একটু দেখিয়ে দিই ক্লাসিক্যাল ডেফিনিশন থেকে। কিন্তু আমি বারবার বলছি, প্রথম যে প্রমাণগুলো করছি সেগুলোই কিন্তু পরীক্ষা এলে করব। ক্লাসিক্যাল ডেফিনিশন থেকে কি সুন্দর দেখ প্রমাণটা আমরা করে দিতে পারি এখানে। ধর এন অফ এ কমপ্লিমেন্ট, নাম্বার অফ, সেখানে তো আমরা ক্লাসিক্যাল ডেফিনিশন নাম্বার অফ এলিমেন্ট দিয়ে করি, সেখানে তো অ্যাক্সিওমের উপর ডিপেন্ডেন্ট নয়। তো নাম্বার অফ এ কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টে কতগুলো এলিমেন্ট আছে? এস এ যতগুলো এলিমেন্ট আছে মাইনাস এ সেটে যতগুলো আছে। আমি তো দেখলাম যে এখানে এ, বাইরে এ কমপ্লিমেন্ট, পুরোটা হচ্ছে এস। তার মানে এর নাম্বার অফ এলিমেন্ট এবং এ কমপ্লিমেন্টের নাম্বার অফ এলিমেন্ট নিয়ে নাম্বার অফ এস পাবো আমরা, নাম্বার অফ এলিমেন্ট অফ এস পেয়ে যাবো। তাহলে তাই যদি হয় তাহলে সেখান থেকে আমরা অবশ্যই বলতে পারি এ কমপ্লিমেন্টে কতগুলো এলিমেন্ট আছে, এস এ যতগুলো আছে মাইনাস এ তে যতগুলো আছে। তাহলে বিয়োগ করলে আমরা এর বাইরে কতগুলো আছে সেটা পেয়ে যাবো, অর্থাৎ এই কমপ্লিমেন্টে কতগুলো আছে তত এলিমেন্ট পেয়ে যাবো। হুম, তাহলে এবার যদি আমরা সেটাকে এন অফ এস দিয়ে ডিভাইড করি, এন অফ এস দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলে কি পাচ্ছি? এন অফ এস কেটে যাচ্ছে, আর এন অফ এ বাই এন অফ এস মানে প্রবাবিলিটি অফ এ। প্রবাবিলিটি অফ এ মানে কি ক্লাসিক্যাল ডেফিনেশন অনুযায়ী এন অফ এ বাই এন অফ এস। এতে কতগুলো আছে বাই এস এ কতগুলো আছে, তাহলে এই কমপ্লিমেন্টের এন বাই এস এর এন, তার মানে সেটা প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট হলো। এটা হয়ে গেল ওয়ান, এটা হয়ে গেল প্রবাবিলিটি অফ এ। ঠিক আছে, কিন্তু প্রমাণ কিন্তু আমরা একটু কঠিন করে করব, এতটা সোজা আমরা করব না, কারণ আমাদের নাম্বার সঠিকভাবে পেতে হবে। তো নাম্বার কাটা উচিত না, কিন্তু আমি রিস্ক নিতে পারবো না, রিস্ক আমরা একদম নেব না। ঠিক আছে, হয়েছে। আচ্ছা, নেক্সট যে প্রমাণটা সেটা কিন্তু ইয়ারে আসে একটা প্রমাণ, এবং খুব ভাইটাল একটা রেজাল্ট। আমরা প্রবাবিলিটি যে একের চেয়ে বড় হয়ে যেতে পারে না কিংবা জিরোর থেকে ছোট হতে পারে না সেই প্রমাণ, কখনোই প্রবাবিলিটি একের থেকে বড় হবে না বা জিরোর থেকে ছোট হবে না, তার প্রমাণ আমরা এখন করব। ঠিক আছে, তার প্রমাণটা কিন্তু করব, সেটা 2022 সালে আমাদের পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, তাহলে এখানে লিখি, নেক্সট হচ্ছে রেজাল্ট 3। রেজাল্ট 3 সেখানে কি বলেছে? রেজাল্ট 3-তে আমাদের কি বলেছে সেটা হচ্ছে এই ঘটনার সম্ভাবনা, ঠিক আছে, এই ঘটনার যে সম্ভাবনা সেটা যদি পি অফ এ হয় তাহলে সেটা সবসময় জিরো থেকে একের মধ্যে থাকবে, জিরো থেকে একের মধ্যেই থাকবে, তার বাইরে কিন্তু বেরোবে না। অর্থাৎ
পি অফ এ সেটা সবসময় 0 লেস ইকুয়ালস টু পি অফ এ লেস ইকুয়ালস টু 1 হবে। ঠিক আছে, যদি অসম্ভব ঘটনা হয় তাহলে 0 হবে, যদি নিশ্চিত ঘটনা হয় তাহলে 1 হবে, আর বাকি সব ঘটনার ক্ষেত্রে 0 থেকে 1-এর মধ্যেই ভ্যালুটা থাকবে, তার বাইরে হবে না। অর্থাৎ 1-এর থেকে বড় হতে পারে না কোনো ঘটনার প্রবাবিলিটি, আবার 0-র থেকে ছোট হয়ে যেতে পারে না। ঠিক আছে, তাহলে এর প্রমাণটা দেখি। প্রমাণটা তাহলে কি হবে দেখা যাক। তো প্রমাণ করতে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে পি অফ এটা 0 থেকে 1-এর মধ্যে আমাকে দেখাতে হবে, 0 থেকে 1-এর মধ্যে। তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আগের যে প্রমাণটা সেটা কিন্তু কাজে লাগবে। আগের প্রমাণটা কিন্তু আমাদের অবশ্যই কাজে লাগবেই। ঠিক আছে, স্বতঃসিদ্ধ বা সম্ভাবনার প্রথম স্বতঃসিদ্ধ সম্ভাবনার প্রথম স্বতঃসিদ্ধ অনুসারে আমরা সেখানে প্রথম স্বতঃসিদ্ধতেই বলেছি পি অফ এ অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু 0। যে কোনো ঘটনার সম্ভাবনা কিন্তু গ্রেটার ইকুয়ালস টু 0। এইবার চলে আসি হচ্ছে আগের যে রেজাল্টটা করলাম সেটাতে। তাহলে একটা পার্ট কিন্তু হয়ে গেল, 0 গ্রেটার লেস ইকুয়ালস টু পি অফ এ, এই পোর্শনটা হয়ে গেল। শুধু এটুকুনি দেখাতে পারলেই কাজ মিটে যাবে। পি অফ এ লেস ইকুয়াল টু 1 দেখিয়ে দিলেই কাজ মিটে যাবে। ঠিক আছে, তাহলে আবার এইবার আমি যেটা বলবো সেটা হচ্ছে আগের রেজাল্টটাকে ডাইরেক্ট ধরে না নিয়ে আগের রেজাল্টটাকে প্রমাণ করে নেওয়াটা কিন্তু বেশি ভালো। আগের রেজাল্টটা কিন্তু আমরা এবার প্রমাণ করে নেব। পরীক্ষার হলে আমি এখন আর সেটা প্রমাণ করতে যাব না, কারণ আমি প্রমাণ করে দিয়েছি। আগের রেজাল্টটাকে কিন্তু আমরা এখানে ডাইরেক্ট ইউজ না করে সেটাকে প্রমাণ করব। যদি 3 নম্বর দেয় তাহলে প্রমাণ করব, 2 নম্বর দিলে ডাইরেক্ট ইউজ করব এই রেজাল্টটাকে। পি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1 মাইনাস পি অফ এ আমরা জানি বলে লিখে দেবো। আর যদি 3 নম্বর দেয় তাহলে কিন্তু আমরা পুরো প্রমাণ করেই করব, নাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না, নাম্বার কিন্তু কেটে দিতে পারে। ঠিক আছে, তাই আমি সেই ঝামেলায় যাব না। আমরা কি করব, এখানে কপি পেস্ট করে দিচ্ছি, এটা তোরা জায়গা রেখে দে। এটা কিন্তু বাড়িতে লিখে নিবি এবং প্রমাণ করবি। তারপর কি হচ্ছে দেখ। তাহলে এই প্রমাণটা পুরোপুরি করার পর নতুন কিছু একটু করতে হবে, 2 লাইন লিখলেই হয়ে যাচ্ছে। প্রথমে তো গেটার ইকুয়ালস টু 0 ছিলই, এখন আবার আমরা পাচ্ছি এটা। এখন আমি আগেই বললাম যে কোনো ঘটনার প্রবাবিলিটি গেটার ইকুয়ালস টু 0। আবার বা এখন পি অফ এ কমপ্লিমেন্ট সেটা তো পজিটিভ, অথবা 0, গেটার ইকুয়ালস টু 0 ওই স্বতঃসিদ্ধ প্রথম অনুসারে। তাহলে সুতরাং তাহলে সেখান থেকে আবার বসিয়ে দে। তাহলে 1 মাইনাস পি অফ এ সেটা তাহলে গেটার ইকুয়ালস টু 0। তাহলে আমি যদি পি অফ এটাকে ওদিকে পাঠাই তাহলে 1 গ্রেটার ইকুয়ালস টু পি অফ এ। 1 গ্রেটার ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি পি অফ এ, বা পি অফ এ লেস ইকুয়ালস টু 1। তাহলে এটাকে আমি 2 নম্বর নাম দিই। আর উপরে যেটা করেছি একদম একদম উপরে যেটা করা রয়েছে প্রথম লাইনে, সেটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি। যে বা পি অফ মানে 0 লেস ইকুয়ালস টু, উল্টো করে যদি লিখি তাহলে 0 লেস ইকুয়ালস টু পি অফ এ, এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি। আর নিচেরটা 2। তাহলে 0 লেস ইকুয়াল টু পি অফ এ পেয়েছি এখানে, আর ওখানে পেয়েছি হচ্ছে পি অফ এ লেস ইকুয়ালস টু 1। তার মানে 0 থেকে 1-এর মধ্যে হয়ে গেলে, দুটোকে কম্বাইন করলে। ঠিক আছে, কম্বাইনিং 1 and 2 অর্থাৎ 1 এবং 2-কে একসঙ্গে নিলে 1 এবং 2। ঠিক আছে, কম্বাইন করলে আমরা কি পাচ্ছি, 0 লেস ইকুয়ালস টু পি অফ এ লেস ইকুয়ালস টু 1। এই প্রমাণটা আমাদের কিন্তু ইয়ারে এসেছিল, এটা কিন্তু আমাদের প্র্যাকটিসে রাখতে হবে।
ঠিক আছে, এটা 2022-এ আসা প্রমাণ একটা। কোয়েশ্চেনটা এসেছিল হচ্ছে 2022-এ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল প্রমাণটা। এটা নাহলে স্ক্রিনশট নিয়ে রাখো, কেননা আমি মাঝখানে তোমাদের লেখার টাইম দিতে পারিনি, কিন্তু এটা লিখতে হবে। যদি 3 নম্বরে আসে প্রমাণটা তাহলে কিন্তু লিখতে হবে, নাহলে দেখো না, নিজেরাই দেখে নেয় এখানে। যদি আমি নাই লিখি, না প্রমাণ করে দিই, তাহলে শুধুমাত্র এই এক লাইন আর এইটুকানি, এইটুকানি করলে আমাদের কিন্তু 3 নম্বর দেবে না, সচরাচর দেওয়ার কথা নয়। তাই আমাকে পুরোটাই প্রমাণ করে দেওয়াটা ভালো। এটা এই ছোট রেজাল্টটা প্রমাণ করে দেবো। যদি দরকার পড়ে আমি পাশের লেখাগুলো না হয় লিখলাম না, কোন স্বতঃসিদ্ধ অনুসারে সেটুকুনি লিখে দিলাম, কিন্তু বাকি আর ডিটেলসে লিখলাম না। কিন্তু মেন যে জিনিসটা প্রমাণের, সেটা কিন্তু করে দেওয়াটা খুব দরকার। ঠিক আছে। এই প্রমাণটা আমরা ক্লাসিক্যাল ডেফিনেশন অনুসারে বলতে পারি। এটাকেও ক্লাসিক্যাল ডেফিনেশনে বলা যায়। ক্লাসিক্যাল ডেফিনেশন দিয়ে করলে খুব সহজ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, সেটা গ্রান্টেড না হতে পারে। বাই ক্লাসিক্যাল ডেফিনেশন, সাধারণত বইতেও যেহেতু নেই, এগুলো আমি ভেবে ভেবে জাস্ট বলছি ক্লাসিক্যাল ডেফিনেশনের কি হতে পারে। ঠিক আছে, সেটা জাস্ট বলছি, কিন্তু বইতেও যেহেতু করা নেই এগুলো, ফলে দরকার নেই, তোমরা রিস্ক নেবে না। একটা ঘটনা এ, একটা ঘটনা এ, সেখানে ম্যাক্সিমাম তার নাম্বার অফ এলিমেন্ট কত হতে পারে? তার নাম্বার অফ এলিমেন্ট 0 হতে পারে সবচেয়ে কম, অথবা সবচেয়ে বেশি হলে এস এর মধ্যে হতে পারে। এস এ যতগুলো আছে, এসটা হচ্ছে স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেসের থেকে বেশি ইভেন্ট, মানে বেশি নাম্বার অফ পয়েন্ট, নমুনা পয়েন্ট বা নমুনা বিন্দু বা স্যাম্পল পয়েন্ট, সেটা কিন্তু ঘটনার মধ্যে থাকতে পারে না। এসটা হচ্ছে এমন একটা সেট যেটা এক্সপেরিমেন্টের সমস্ত আউটকামকে কন্টেন্ট করে, সমস্ত আউটকাম এস এর মধ্যে রয়েছে। ফলে এসে যতগুলো এলিমেন্ট আছে, তার থেকে বেশি এলিমেন্ট কিন্তু ওই ঘটনার, কোনো একটা ঘটনা এক্সপেরিমেন্টের অন্তর্গত কোনো একটা ঘটনার মধ্যে থাকতে পারে না। সবচেয়ে বেশি এস এর মধ্যে যত এলিমেন্ট আছে ততগুলোই থাকতে পারে, অথবা একেবারে যদি না থাকে তাহলে সবচেয়ে কম 0 থাকতে পারে। নেগেটিভ নাম্বার অফ এলিমেন্ট তো থাকে না, নাম্বার অফ এলিমেন্ট তো কখনো নেগেটিভ হয়ে যেতে পারে না। যে আমার বাড়িতে -10 জন আছে, -10 জন আছে, এই কথা কেউ বলবে? নাকি হয়? কেউ নেই আজকে বাড়িতে, অর্থাৎ 0% রয়েছে। অথবা বাড়িতে যতগুলো ব্যক্তি ততজন রয়েছে, অর্থাৎ স্যাম্পল স্পেসে যতগুলো পয়েন্ট ততজন আছে, এটা হতে পারে। কিংবা তার মাঝখানে 2 জন ঘুরতে চলে গেছে, 4 জনের ফ্যামিলি, তার মধ্যে 2 জন ঘুরতে চলে গেছে। আমি সহজভাবে যদি বলি, একজন 4 জনের ফ্যামিলি রয়েছে, তো সেখানে একদিন কেউ কোন একটা পার্টিকুলার দিনে হয় 4 জনই ঘুরতে চলে গেছে, তার মানে 0 জন থাকবে। অথবা সবাই যদি থাকে তাহলে 4 জন আছে, অর্থাৎ স্যাম্পল স্পেসে যতজন ব্যক্তি আছে ততজনই আছে। অথবা কেউ নেই। আর যদি মাঝখানে এমন কোন, অথবা এরকম হতে পারে যে পুরোপুরি 4 জনও নেই, আবার কেউ বাড়ি নেই সেরকমও নয়। 2 জন ঘুরতে গেছে, 2 জন বাড়িতে আছে, তার মাঝখানে 2, অর্থাৎ এর নাম্বার অফ এলিমেন্ট, ব্যাপারটা সেরকম। এবং তাই যদি হয়, তাহলে এবার যদি আমি এনএস দিয়ে ভাগ করি পুরো জিনিসটাকে, এনএস দিয়ে যদি ভাগ করি, তাহলে এন অফ এ 0/ns মানে হচ্ছে 0। আর এন এ বাই এনএস মানে কত? এন এ বাই এনএস মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ। আর লেস ইকুয়ালস টু এনএস বাই এনএস তো কাটলে 1 হয়ে যাচ্ছে। তাহলে 0 লেস ইকুয়ালস টু, মানে প্রত্যেকটা 2 লাইনে প্রমাণ হয়ে যাচ্ছে ক্লাসিক্যাল ডেফিনিশন দিয়ে। অথচ বইতে যেহেতু নেই, বা আমরা সচরাচর পরীক্ষায় সেটা করি না, তাই এখানেও করব না। কিন্তু জাস্ট জেনে রাখা ভালো যে ক্লাসিক্যাল ডেফিনিশন দিয়েও কিন্তু এই প্রমাণ করা যায়। শুধু সেখানে নাম্বার অফ এলিমেন্টটা কনসিডার করে করে করতে হবে। আর এখানে আমরা যে প্রমাণটাকে গুরুত্ব দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাক্সিওমটাকে মানে গুরুত্ব দিয়ে করা হচ্ছে। অ্যাক্সিওমটাকে আমাদের ফলো করে প্রমাণগুলোকে আনছি, ওই বিচ্ছিন্ন সেটের কনসেপ্ট দিয়ে এনে, তারপর প্রবাবিলিটি অফ এস 1 ধরে এবং প্রবাবিলিটি অফ এ গ্রেটার ইকুয়ালস টু 0, এই 3টে অ্যাক্সিওমকে ইউজ করে প্রমাণগুলো করছি, এবং সেগুলোই পরীক্ষাতে লিখে আসবো। ঠিক আছে। এবং তার জন্য আমি আগের ক্লাসটাতে পুরো শতসিদ্ধ গুলোকে বুঝিয়ে বুঝিয়ে, ডেফিনিশন দিয়ে
ডিটেলসে এক্সাম্পল দিয়ে করিয়েছি, তাই সেই ভিডিওটা কিন্তু দেখে আসো, তোমাদের আশা করি জিনিসটা আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে এরপর চলে আসবো নেক্সট প্রমাণটাতে। রেজাল্ট 4, রেজাল্ট 4 সেখানে কি বলেছে, সেই রেজাল্টটা আমাদের বলেছে, সেই সিদ্ধান্তটা রয়েছে বা অনুসিদ্ধান্ত যাই বলি না কেন, সেখানে আমাদের রয়েছে হচ্ছে যদি এ একটা ঘটনা এবং বি একটা ঘটনা, ঠিক আছে, যদি এ সাবসেট অফ বি হয়, এ সাবসেট অফ বি মানে কি, অর্থাৎ এর মধ্যে যে সকল নমুনা বিন্দু রয়েছে, ঠিক আছে, বি এর মধ্যে সেগুলো রয়েছে এবং তার চেয়ে বেশি থাকতে পারে, মানে কিন্তু কম থাকবে না, ঠিক আছে। এটা বি এর ভিতরে রয়েছে, এটা বি এর সাবসেট, অর্থাৎ বি এর নমুনা বিন্দু থেকেই কিছু বিন্দু নিয়ে এটা তৈরি হয়েছে। তাহলে যদি এ সাবসেট অফ বি হয়, অর্থাৎ অর্থাৎ এই ঘটনা, মানে এই ঘটনা তাহলে কি হচ্ছে, বি এর মধ্যে রয়েছে, বি এর অন্তর্গত, ঠিক আছে, বি এর অন্তর্গত হয়, বি ঘটনার, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, পুরো স্টেটমেন্টটাকে লিখে নি, বি ঘটনার অন্তর্গত হয়, তবে পি অফ এ ইজ লেস ইকুয়ালস টু পি অফ বি হবে। অর্থাৎ এ যদি বি এর সাবসেট হয়, তার প্রবাবিলিটিটা লেস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি হবে। এই হচ্ছে কথা। তাহলে কি করে প্রমাণ করবো এটাকে, এই জিনিসটাকে আমরা কি করে প্রমাণ করবো, আমি পুরোটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আগে, তারপর আমি নাহলে সেটার প্রমাণটা দেখাচ্ছি। ঠিক আছে, আগে উদাহরণটা দেখি কি বলতে চাইছে। উদাহরণ অনুযায়ী আমরা যেটা বলতে চাইছি এখানে, সেটা হচ্ছে আমি যদি কয়েন টসিং দিয়ে এটা ভালো করে বোঝা যাবে না, আমি যদি লুডোর ছক্কাটা নিই, লুডোর ছক্কার যদি থ্রোয়িংটা নিই, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে দেখ, যদি লুডোর ছক্কা প্রক্ষেপণের ক্ষেত্রে, আমি কিন্তু এর কোনো প্রমাণে যাচ্ছি না, আগে উদাহরণটা বোঝ ভালো করে। প্রক্ষেপণের ক্ষেত্রেই নমুনা দেশটা করতে হবে, স্যাম্পল স্পেসটা সেখানে থাকবে হচ্ছে 1 2 3 4 5 6, একটা লুডোর ছক্কাকে থ্রো করলে আমরা এই 6টা আউটকাম পেতে পারি, 1 থেকে 6 পর্যন্ত। এখন আমি বললাম যে আরেকটা ঘটনা সেখানে আমি ডিফাইন করে নিচ্ছি, সামথিং এ ঘটনা, ঠিক আছে, এটা আমি বললাম 2 পড়ার ঘটনা, এটা হচ্ছে 2 পড়ার ঘটনা, তার মানে তার মধ্যে শুধু 2 থাকবে। আর আমি একটা ঘটনা ডিফাইন করছি, সেটা হচ্ছে বি। তাহলে বিটা আমি বললাম যে ইভেন ফেস পড়ার ঘটনা, ইভেন ফেস, ইভেন ফেস পড়ার ঘটনা, অর্থাৎ থ্রো করলি ইভেন ফেস, অর্থাৎ 2 পড়তে পারে, 4 পড়তে পারে, 6 পড়তে পারে, এই 1 থেকে 6 মধ্যে এই 3টে ইভেন ফেস রয়েছে, বা যদি বাংলায় লিখিস তাহলে হচ্ছে যুগ্ম সংখ্যা পাওয়ার ঘটনা। তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, 2 হতে পারে, কিংবা 4 হতে পারে, কিংবা 6 হতে পারে। তাহলে স্পষ্টতই এর ভিতর যে এলিমেন্টটা রয়েছে সেটা হচ্ছে 2, সেটা কিন্তু বি এরও মেম্বার, ঠিক আছে, এর যে কটা মেম্বার আছে, অর্থাৎ আছেই একটা, সে বি এর মেম্বার, তার মানে এ সেটটা বি সেটের সাবসেট, ঠিক আছে। সুতরাং এখানে এ সেটটা কিন্তু বি সেটের সাবসেট, অর্থাৎ এই কন্ডিশনটা হোল্ড করছে। আমি দেখতে চাইছি উদাহরণের মাধ্যমে যে প্রবাবিলিটি অফ এ, সেটা কি প্রবাবিলিটি অফ বি এর থেকে ছোট হতো বা সমান হচ্ছে, দেখা যাক। এখন পি অফ এ করলে কত হবে, পি অফ এ করলে নাম্বার অফ এলিমেন্ট অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এলিমেন্ট অফ এস, ক্লাসিক্যাল ডেফিনিশন তাই বলছে আমাদের, নাম্বার অফ এলিমেন্ট অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এলিমেন্ট অফ এস। তাহলে নাম্বার অফ এটা কত, নাম্বার অফ এলিমেন্ট অফ এ, এর মধ্যে কটা এলিমেন্ট আছে, নিশ্চয়ই একটা আছে, এই 2 একটাই মাত্র সংখ্যা আছে, তাহলে নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে একটা। আর এস এর মধ্যে কটা আছে, 1 2 3 4 6, 6টা আছে, ঠিক আছে। তাহলে 1/6 হবে প্রবাবিলিটি অফ এ। আর প্রবাবিলিটি অফ বি এর ক্ষেত্রে, সেক্ষেত্রে কত আসছে, এন অফ বি বাই এন অফ এস। এন অফ বি কটা, বিতে কটা এলিমেন্ট আছে, 3টে, 2 4 6, আর এস এ তো 6টাই আছে, তাহলে কাটলে কত হচ্ছে, কাটলে কত হচ্ছে, হাফ। তো এখন হাফ বড় না 1/6 বড়, অবশ্যই
আমাদের কাছে এখানে হাফটাই বড়, বিকজ হাফটা আমি যদি ভুলেও যাই এটা হচ্ছে 3/6। হাফটা যদি আমি বাদ রাখি, তো হিসাব করে দেখলে এটা 3/6 পেয়েছিলাম। তো 3/6 বড় হবে না 1/6 বড় হবে? নিচের দুটোতেই 6 আছে, তাহলে উপসংখ্যাটা যে ক্ষেত্রে বড় সেটাই বড় হবে। তাহলে এখানে 3/6 আছে, তাহলে তিনটা আবার যেহেতু একের থেকে বড়, তাই পি অফ বিটাই বড় হচ্ছে। ঠিক আছে, পি অফ বিটাই বড়, তার মানে তাহলে পি অফ এ সেটা কি হচ্ছে, লেস দেন পি অফ বি। আর ইকুয়ালিটি কখন আসবে? ইকুয়াল কখন হয়ে যাবে, যখন এ আর বি সমান। যদি এ আর বি সমান হয়ে যায়, যদি এ আর বি সমান হয়, মানে এতেও যে ঘটনাগুলো মানে এতেও যে ইভেন স্যাম্পল পয়েন্ট গুলো এসে বিতেও সেগুলো এসছে, সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ বি কিন্তু সমান হবে। তাহলে এই দুটো কেস যদি কম্বাইন করি, তো সেক্ষেত্রে পি অফ এ ইজ লেস ইকুয়ালস টু পি অফ বি হচ্ছে, যেখানে এ সাবসেট অফ বি, অর্থাৎ এর সমস্ত এলিমেন্ট যেন বি এর এলিমেন্ট হয়, সেক্ষেত্রে হবে এটা। সবসময় কিন্তু না, দুটো ঘটনা দিয়ে দিল এ আর বি, সবসময় প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি এর থেকে ছোট হবে অথবা সমান হবে এমন কোনো কথা নয়। তার জন্য একটা কন্ডিশন রয়েছে। কন্ডিশনটা কি, এ কে বি এর সাবসেট হতে হবে, এ কে বি এর অন্তর্গত হতে হবে, এর সমস্ত এলিমেন্টকে বি এর মধ্যে থাকতে হবে। ঠিক আছে, এর সমস্ত এলিমেন্ট বি থেকেই আনতে হবে, তবে কি এটা সম্ভব। ঠিক আছে, তো যাই হোক, আমরা এবার অ্যাকচুয়াল প্রমাণটাতে আসি। আমাদের প্রমাণ দিলে তো এরকম ছক্কা লুডুর ছক্কা দিয়ে বলে দেবো না, সেটা কখনোই গ্রাহ্য হবে না, কারণ সেটা একটা উদাহরণ হলো, সেটা প্রমাণ হলো না। প্রমাণ যখন হবে সেটা জেনারেলাইজ ভাবে হবে, ইন জেনারেল প্রমাণ হবে, যেখানে কোনো লুডোর ছক্কা, কয়েন টসিং বা তাসের কোনো ঘটনা বা অন্য কোনো ঘটনা কিছুই আমাদের সেখানে কনসিডার করা হবে না, ওভারঅল সবার জন্য সেটা ঘটবে। সেটাকে বলা হয় প্রমাণ, যেখানে ইন্ডিপেন্ডেন্ট অফ এনি স্পেসিফিক কেস। তাহলে প্রমাণটা করতে গেলে এখানে বলছে এ সাবসেট অফ বি, এ সাবসেট অফ বি। যদি ভেন ডায়াগ্রামটা আঁকি এখানে, ইনকেস যদি ভেন ডায়াগ্রামটা এঁকে দেখাই, তাহলে সেটা কিরকম হবে ভেন ডায়াগ্রামটা? যেখানে এ সাবসেট অফ বি, এটা যদি আমার কাছে টোটাল স্যাম্পল স্পেসটা হয়, টোটাল স্যাম্পল স্পেসটা যদি এটা হয়, তাহলে ভেন ডায়াগ্রাম অনুযায়ী এটা বি সেটের ভিতরে রয়েছে, এ এটা রয়েছে হচ্ছে বি সেটের ভিতরে, অর্থাৎ এটা যদি বি সেট হয়, তার ভিতরে রয়েছে A, তার ভিতরে রয়েছে হচ্ছে আবার এ সেটটা। ওকে, অর্থাৎ সামথিং এরকম। ওকে, এইভাবে এ সেটটা রয়েছে। তাহলে ভিতরটা হচ্ছে এ সেট, আর এটা হচ্ছে বি সেট। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে পি অফ এটা পি অফ বি এর থেকে ছোট হবে। কিন্তু ছবি অনুযায়ী যদি আমরা একটু ফলো করি, ছবিটা যদি একটু ঠিক করে দেখি, এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, তাহলে এই যে জায়গাটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি বি তে আছে কিন্তু এ তে নেই, অর্থাৎ বি মাইনাস এ সেট। এই জায়গাটা কিন্তু, এই যে এই জায়গাটা, সেটা হচ্ছে বি মাইনাস এ সেট। এবং আরো যদি ভালো করে ফলো করি, এটা হচ্ছে আমার কাছে বি মাইনাস এ সেট। এবং আমরা দেখতে পাচ্ছি এই বি সেটটা তৈরি করার ক্ষেত্রে আমি যদি এ এবং বি মাইনাস এ নিয়ে নিই, আমি যদি এ এবং বি মাইনাস এটাকে একত্রে নিই, ইউনিয়ন করে দিই, তাহলে কিন্তু বি সেটটা তৈরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এ সেট, আর এটা হচ্ছে বি মাইনাস এ সেট। তাহলে একত্রে নিলে আমি তবে টোটাল গোলটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ বি সেটটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি টোটালটা পেয়ে যাচ্ছি। বোঝা গেছে? তাহলে এখানে লিখি প্রমাণটাতে, প্রমাণটার মধ্যে লেখ যে যেহেতু এ সাবসেট অফ বি, অর্থাৎ এ বি এর ভিতরে ঢুকে আছে, তার মানে বি আর কিছুই না, বি হচ্ছে এ ইউনিয়ন বি মাইনাস এ, এ ইউনিয়ন বি মাইনাস এ, এটা হচ্ছে এ সেট। এবং এটা হচ্ছে বি তে আছে কিন্তু এ তে নেই, সেই সেট। বি মাইনাস এ মানে কি, সবসময় মাথায় মাথায় রাখবো, বি মাইনাস এ তে কারা থাকবে, বি তে আছে কিন্তু এ তে নেই এমন এলিমেন্ট, বি তে আছে কিন্তু এতে নেই এরকম ধরনের এলিমেন্ট। যেমন এটার ক্ষেত্রে আমি যদি এই এক্সাম্পলটাতে আসি, তাহলে সেক্ষেত্রে বি মাইনাস এ কিন্তু আমার কাছে হয়ে যাবে, বি তে আছে 2 3 4, মানে 2 4 6, আর এতে আছে হচ্ছে 2, তার মানে
বি তে আছে কিন্তু এতে নেই, সেরকম হচ্ছে 4 আর 6, যেটা বি তেই শুধুমাত্র আছে, এতে কিন্তু নেই, সেটাকে আমরা বলবো বি মাইনাস এ। জাস্ট সেটের কনসেপ্ট কিন্তু, ঠিক আছে। তাহলে ইউনিয়ন বি মাইনাস এ, এবং আচ্ছা ওটা পরের লাইন লিখে দেবো, থাক এখন লেখার দরকার নেই কোনো। তাহলে এবার বোথ সাইড যদি প্রবাবিলিটি নিয়ে নিই, তাহলে পি অফ বি ইজ ইকুয়ালস টু হয়ে যাবে তাহলে পি অফ এ ইউনিয়ন বি মাইনাস এ। এখন ছবি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এটা যদি এখানে থাকে, বি মাইনাস এ কিন্তু তার বাইরে রয়েছে, বি মাইনাস এ কিন্তু তার বাইরে রয়েছে, অর্থাৎ এ এবং বি মাইনাস এর মধ্যে কিন্তু কোনো কমন এলিমেন্ট নেই, অর্থাৎ এ এবং বি মাইনাস এ কিন্তু পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বা তারা ডিসজয়েন্ট সেট কিংবা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, ঠিক আছে। অনেক কথা বলতে পারি এটাকে, পরস্পর বিচ্ছিন্ন বাংলায় বললে, সেটের কনসেপ্টে বললে মিউচুয়ালি ডিসজয়েন্ট, কিংবা প্রবাবিলিটির কনসেপ্টে যদি ইংলিশে ভাবাই সেটাকে হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলা হচ্ছে, তাদের মধ্যে কোনো কানেকশন নেই। তো যেহেতু বিচ্ছিন্ন ঘটনা, তাহলে স্বতঃসিদ্ধ বলছে হচ্ছে তারা যোগ আকারে ভেঙে যাবে, যেহেতু এ কমা বি মাইনাস এ পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, তাই এরকম আকারে ভেঙে গেল, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারছি, পি অফ বি, তাহলে পি অফ বি, আর এটাকে আমি ওদিকে যদি করে নিই, তাহলে পি অফ বি মাইনাস পি অফ এ ইজ ইকুয়ালস টু পি অফ বি মাইনাস এ। এবং যে কোনো ঘটনার প্রবাবিলিটি, সদস্যতে বলে দিয়েছে যে কোনো ঘটনার প্রবাবিলিটি কিন্তু এটা ইকুয়ালস টু 0 হয়, ঠিক আছে। স- স্বতঃসিদ্ধ ওয়ান অনুসারে, ঠিক আছে, স্বতঃসিদ্ধ অনুসারী ওয়ানটা যেহেতু আবার জিজ্ঞাসা করতে পারে যে ওয়ানটা কোথা থেকে এলো, স্বতঃসিদ্ধ অনুসারে যে কোনো ঘটনার সম্ভাবনা অঋণাত্মক হয়। আগের ক্লাসে ডিটেলস আলোচনা করেছি, তাছাড়া এই ক্লাসে আমি বলে দিয়েছি প্রথমে। তার মানে এই জিনিসটা গেটার ইকুয়ালস টু 0, তার মানে আলটিমেটলি এই দিকে যেটা রয়েছে সেটাই হচ্ছে এটা, আর সেটা নাকি গেটার ইকুয়ালস টু 0, তার মানে বাঁদিকে যে পোর্শনটা হয়ে রয়েছে সেই গেটার ইকুয়ালস টু 0, এটা মানেই তো এটা, সেটা গেটার ইকুয়ালস টু 0, তার মানে আমি বলতেই পারি এটাই গেটার ইকুয়ালস টু 0। তাহলে পি অফ বি মাইনাস পি অফ এ, সেটা গেটার ইকুয়ালস টু 0, তাহলে পি অফ বি গ্রেটার ইকুয়ালস টু পি অফ এটাকে যদি ওদিকে পাঠাই তাহলে এরকম এসে যাবে, আর উল্টো দিয়ে যদি লিখি তাহলে সেটা চলে আসছে পি অফ এ লেস ইকুয়ালস টু পি অফ বি, পি অফ এ লেস ইকুয়ালস টু পি অফ বি, এটাই প্রমাণ করতে দিয়েছে আমাদের। ঠিক আছে, এটাও ক্লাসিক্যাল ডেফিনেশন দিয়ে আমি ভাবতেই পারি, ক্লাসিক্যাল ডেফিনেশনের সমস্ত ভাবনাটাই এক লাইনে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাই ক্লাসিক্যাল ডেফিনেশন, ক্লাসিক্যাল ডেফিনেশন অনুযায়ী আমি এখানে বলতে পারছি যে সামথিং পি অফ এ, বা যেহেতু এ সাবসেট অফ এস, এ সাবসেট অফ এস মানে এ সাবসেট অফ বি, তার মানে এর এলিমেন্ট নাম্বার অবশ্যই বি এর থেকে কম অথবা সমান, এ সেট যদি বি এর সঙ্গে সমান হয় তাহলে তাদের নাম্বার অফ এলিমেন্ট সেম, অথবা যদি এটা প্রপার সাবসেট হয়, বি এর মধ্যে একদম ঢুকে থাকে, বি এর সঙ্গে সমান না হয় কিন্তু বি এর অন্তর্গত হয়, তাহলে সেক্ষেত্রে এন অফ এটা নাম্বার অফ এলিমেন্ট অফ এ এর মধ্যে যে কটা সংখ্যা রয়েছে, যে কটা পদ রয়েছে সেটা অবশ্যই বি এর থেকে কমই হবে, তার মানে এন অফ এ ইজ লেস ইকুয়ালস টু এন অফ বি হবে। এবার যদি বোথ সাইড আমি এন অফ এস দিয়ে ভাগ করি, ঠিক আছে, নমুনা দেশের যে
পদ সংখ্যা, নাম্বার অফ এলিমেন্ট অফ এস, নমুনা বিন্দুর সংখ্যা, নাম্বার অফ স্যাম্পল পয়েন্টস, সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে এটা আসছে। দুদিকে সেম জিনিস দিয়ে ভাগ করছি, করতেই পারি, এবং পজিটিভ অবশ্যই কোনো একটা কিছু নাম্বার সেটা পজিটিভ। এন অফ এ বাই এন অফ এস মানে প্রবাবিলিটি অফ এ, আর এটা মানে পি অফ বি। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা ক্লাসিক্যাল ডেফিনেশন দিয়ে ডাইরেক্ট প্রমাণ করে দিতে পারছি। ঠিক আছে, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে পরবর্তী যে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, কিন্তু সেটাও জাস্ট এরকম ভাবে আমরা ভাবলেই চলে আসবে। নেক্সট রেজাল্টটাতে আসি। রেজাল্ট 5 কি বলেছে সেখানে, সেই রেজাল্টটাতে আমাদের কি বলেছে, যেখানে বলেছে হচ্ছে দুটি ঘটনা এ এবং বি এর ক্ষেত্রে দুটি ঘটনা এ এবং বি এর ক্ষেত্রে পি অফ এ, একটা বলেছে পি অফ এ আর একটা হচ্ছে পি অফ বি, তার ভ্যালুটা কত হবে। প্রথমটা বলছে পি অফ এ ইকুয়ালস টু, আমি একটু আগে সেটা প্রমাণ করা হয়েও গেছে, একটু আগে সেটা প্রমাণ করা হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও আরেকটা জিনিস অন্যভাবে দিয়েছে, সেটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আর এখানে বলেছে পি অফ, তাহলে এটা সেম, ইন্টারসেকশন বিটা সেমই থাকবে, শুধু এখানটা চলে আসবে পি ইন্টারসেক্ট পি অফ এ ইন্টারসেকশন বি, মানে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, অথবা বি কমপ্লিমেন্ট বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এভাবে বলতে পারি। এই প্রমাণটা এখানে দিয়েছে। ওকে, তাহলে করা যাক। প্রুফটাতে তাহলে আসি। এবার এটা কিন্তু যে কোনো দুটো ঘটনার ক্ষেত্রে, এই ঘটনাটা এবার কিন্তু যে কোনো দুটোর ক্ষেত্রে, অর্থাৎ পাশাপাশি রাখতে হবে, একটার ভিতরে আর একটা আঁকলে হবে না, দুটো যে সেট এ এবং বি, তাকে কিন্তু একটার ভিতরে একটা আঁকলে কিন্তু হবে না। ওকে, তাদেরকে কিভাবে আঁকতে হবে, তাদেরকে আমাদের আঁকতে হবে হচ্ছে পাশাপাশি আঁকবো, নাহলে বোঝানো যাবে না। ঠিক আছে, এটা কিভাবে আঁকছি, পাশাপাশি আঁকছি, কিন্তু তাদের মধ্যে একটা ইন্টারসেকশন রাখছি, তাহলে জিনিসটা সমস্ত কেসটাই ঠিকঠাক করে আসবে। তাদের মধ্যে আমি একটা ইন্টারসেকশনও অংশ দিচ্ছি। তার মানে এই দুটো সেট হলো, তাহলে আমি টোটাল যে স্যাম্পল স্পেসটা সেটা হচ্ছে এস, টোটাল স্যাম্পল স্পেসটা হচ্ছে এস। আমাকে অঙ্কের মধ্যেই রয়েছে, প্রমাণটাতে আমি কি ছবি আঁকতে হবে, কি নিতে হবে, কোন কোন সেট নিতে হবে। পি অফ এ, আমি ধরলাম এটা হচ্ছে এ সেট আর এটা হচ্ছে বি সেট, তাহলে এটা হচ্ছে তাদের ইন্টারসেকশন। এই যে পোর্শনটা আমি সেট করছি, সেই পোর্শনটা কিন্তু অ্যাকচুয়ালি এ ইন্টারসেকশন বি। ওকে, আর এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ তে আছে কিন্তু বি তে নেই, এ তে আছে কিন্তু বি তে নেই, সেই পোর্শনটা যদি বলি এ তে আছে কিন্তু বি তে নেই, এটা হচ্ছে এ তে আছে কিন্তু বি তে নেই, অর্থাৎ এ মাইনাস বি কমপ্লিমেন্ট, মানে এ মাইনাস বি, অথবা যেটাকে আমরা লিখে থাকি হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। একই ব্যাপার কিন্তু, বারবার বলছি এ মাইনাস বিও যা, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টও তাই, বি মাইনাস এও যা, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্টও তাই, কিংবা সেটাকেই আমরা আবার বলতে পারি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, যেটা এখানে রয়েছে। বি মাইনাস এ মাইনাস বি ধরে করবো আমরা প্রমাণটা, তাতে তোদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আর এই পোর্শনটা হচ্ছে বি মাইনাস এ, অর্থাৎ বি তে আছে কিন্তু এ তে নেই, কিন্তু এটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে, এ তে নেই, তার মানে বি মাইনাস এ পোর্শন হচ্ছে ওটা। ওকে, তাহলে এইবার আমরা একটা প্রথম প্রমাণটাতে আসি, তাহলে ফার্স্ট প্রমাণটায় আসি। তাহলে ভেন ডায়াগ্রামে যেটা আমরা দেখতে পাচ্ছি,
যে দুটি ঘটনা বা যে কোনো দুটি ঘটনা এবির ক্ষেত্রে যে কোনো দুটি ঘটনা এ বি এর ক্ষেত্রে, তাহলে এ মাইনাস বি এর সঙ্গে যদি ইন্টারসেকশন বি নিই তাহলে কিন্তু এ সেটটা পেয়ে যাচ্ছি। আমার সেটটা কিরকম ভাবে রয়েছে, এ সেটটা এটা হচ্ছে টোটালটা হচ্ছে এ সেট। সেই এ সেটের মধ্যে কে কে ঢুকে রয়েছে, একটা হচ্ছে এ মাইনাস বি আর একটা হচ্ছে ইন্টারসেকশন বি। তাই তো এই যে এ মাইনাস বি, এই যে সেটটা রয়েছে, এ সেটটার কথা যদি আমি ভাবি, আমি যদি এ সেটটার কথা ভাবি, সেই এ সেটের মধ্যে কে কে রয়েছে, এরকম ভাবে হয়ে রয়েছে। ঠিক আছে, এরকম ভাবে হয়ে রয়েছে যার মধ্যে এইটুকুনি পোর্শন, এই পোর্শনটা হচ্ছে এ মাইনাস মানে এ ইন্টারসেকশন বি, আর এই পোর্শনটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে এই দুজনকে অ্যাড করে আমি টোটাল গোলটা পাচ্ছি, টোটাল এ সেটটা পাচ্ছি। তাহলে যে কোনো দুটি ঘটনা এ এবং বি এর ক্ষেত্রে আমি বলতেই পারছি যে এ ইজ নাথিং বাট এ মাইনাস বি, বা এ ইন্টারসেকশন বি কে আগে লিখতে সুবিধা হবে, কারণ এখানে ইন্টারসেকশন বি কে প্রথমে দিয়েছে প্রমাণে, ইউনিয়ন এ মাইনাস বি। তাহলে এবার দুদিকে প্রবাবিলিটি নিয়ে নিই, পি অফ এ ইকুয়ালস টু পি অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ মাইনাস বি। তার মানে এগুলো দুটো যোগ আকারে ভেঙে যাবে। ইউনিয়নের প্রবাবিলিটি মানে যোগ আকারে ভেঙে যাবে যখন ঘটনা দুটো হচ্ছে পরস্পর এক্সক্লুসিভ বা বিচ্ছিন্ন। এবং অবশ্যই তাই, এ মাইনাস বিটা এখানে রয়েছে আর ইন্টারসেকশন বিটা তার পাশে রয়েছে, তারা ডিসজয়েন্ট। ঠিক আছে, তারা বিচ্ছিন্ন। এখানকার যে এলিমেন্ট সেটা নিশ্চয়ই এর মধ্যে নেই, এলিমেন্ট দুটো দুরকম রয়েছে। তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন প্রবাবিলিটি অফ এ মাইনাস বি। আচ্ছা, কেন এটা হলো, কারণটা বসে অবশ্যই আমাদের লিখে দিতে হবে কিন্তু, যে যেহেতু এ ইন্টারসেকশন বি কমা এ মাইনাস বি পরস্পর বিচ্ছিন্ন, ব্যাস, তাহলে ইন্টারসেকশন বি ইউনিয়ন এ মাইনাস বি হয়ে গেছে। তাহলে এটাই তো প্রমাণ করতে দিয়েছে, আমরা আর কি করবো, হয়েই তো গেছে প্রমাণ, প্রমাণ তো আমাদের হয়েই গেল। ঠিক আছে, এবারে প্রথমটা হয়ে গেল, এবার দ্বিতীয়টা করতে হবে। দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কি করব, দ্বিতীয় প্রমাণটা কি করে করব, একই রকম তাহলে দ্বিতীয়টাও। তাহলে যে কোনো দুটি ঘটনা এ কমা বি এর ক্ষেত্রে, যে কোনো দুটি ঘটনা এ এবং বি এর ক্ষেত্রে আমরা কি প্রমাণ করব, বিটাকে দেখাবো। তাহলে বিটা আনতে হবে, তাহলে বি ইকুয়ালস টু আবার কি লিখতে পারি, তাহলে এ ইন্টারসেকশন বি আর বি মাইনাস এ মিলিয়ে আমি বিটা পাবো। এইটুকুনি পোর্শন দুটোর ক্ষেত্রেই কমন, ইন্টারসেকশন মানেই তো কি কমন এলিমেন্ট। এইটুকুনি পোর্শন এর ক্ষেত্রেও আছে, বি এর ক্ষেত্রেও আছে, এর ক্ষেত্রেও আছে, বি এর ক্ষেত্রেও আছে। তাহলে এই ইন্টারসেকশন বি এর সঙ্গে বি মাইনাস এ নিলে তবে বিটা তৈরি হয়ে যাবে পুরো। তাহলে এই ইন্টারসেকশন বি এর সঙ্গে আমি কার ইউনিয়ন করব, বি মাইনাস এর। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা দরকার, এখানে ওরা এই ইন্টারসেকশন বি আকারে লিখেছে, সেই হিসাবে লিখতে হবে। তাহলে যেটা ওরা ইউজ করেছে সেটা মানে যেটা কোয়েশ্চেনে রয়েছে সেটা আমাদের লিখে দিতে হবে। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এখানে একটু ভুল হয়েছে, একটু ঠিক করতে হবে, একটু ঠিক করে নিই। সেটা হচ্ছে ইউনিয়ন ছিল, সেটা তার মানে তার কি হবে, যোগ আকারে ভেঙে যাবে। আমি যোগ আকারে লিখেছি কিন্তু, মানে বলেছি কিন্তু লিখেছি হচ্ছে ইউনিয়ন, এটা প্লাস হবে। এবং শুধু তাই নয়, এ মাইনাস বি কে আমি এখানে কি লিখে দিয়েছি, এ মাইনাস বি মানে কিন্তু ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, সেটাও লিখে দিতে হবে তাহলে। কারণ প্রমাণে যেটা থাকবে সেটা তো আমাদের ইউজ করতেই হবে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আসলে লিখে দেবো, যেহেতু এ মাইনাস বি মানে কিন্তু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এটা হলো প্রমাণটা।
আচ্ছা, নিচে যেটা রয়েছে যে কোনো দুটি ঘটনা এ এবং বি এর ক্ষেত্রে কি হবে, একই সেম, শুধু এ আর বি, যেটা এর জন্য করেছি সেটাকে বি এর জন্য করে দিতে হবে। যেমন তাহলে বি ইকুয়ালস টু, এবার প্রবাবিলিটি নিয়ে নিই বোথ সাইডে, পুরো সেম প্রমাণ। তাহলে কত হচ্ছে, পি অফ বি ইজ ইকুয়ালস টু, আবারও এই দুটো বিচ্ছিন্ন ঘটনা কারণ তারা একসঙ্গে নেই, তারা পাশাপাশি আছে, তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। এটাও প্লাস আকারে ভেঙে যাবে, নট ইউনিয়ন, প্লাস আকারে ভেঙে যাবে। ঠিক আছে, এবং কারণটা কি পাশে লিখে দিতে হবে, যেহেতু এ ইন্টারসেকশন বি এবং বি মাইনাস এ পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। শুধু বিচ্ছিন্ন লিখলেও কোনো অসুবিধা নেই, মিউচুয়ালি এক্সক্লুসিভ এরা। তো এখন জাস্ট লাস্টেরটাতে ভ্যালু বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে, এ ইন্টারসেকশন বি। লাস্টেরটা যদি ভ্যালু বসিয়ে দিই সেটা কি হবে, সেটা হবে হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। কারণটা কি পাশে লিখে দিয়ে, আবার এটারও কারণটা, প্রত্যেকটা যেখানে যা ইউজ করবো পাশে লিখে দেবো, এগুলো সেটের কনসেপ্ট কিছুটা। ঠিক আছে, যেহেতু বি মাইনাস এ মানে কিন্তু বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, আর ইন্টারসেকশনের ক্ষেত্রে যেমন 2+3 করলে যা হবে, 2 × 3, 3+2 করলেও তাই হবে, মানে উল্টা হলে যাই হবে, কমিউটেটিভিটি বলা হয় সেটাকে। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি লিখতেই পারি, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্টও যায়, ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টও তাই। ঠিক আছে, এটা কমিউটেটিভিটি বলা হয়, এটাকে বলা হয়, লিখেই দিই, এই যে উল্টানোর যে কনসেপ্টটা সেটাকে বলা হয় কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টি বা বিনিময় নিয়ম। ঠিক আছে, ইন্টারসেকশন মানে তো অ্যাকচুয়ালি সেটের গুণ আকারে বলতে পারি জিনিসটাকে, তার মানে 2 × 3 করলে আমরা কি পাবো, 6 পাবো। আবার 3 × 2 করলেও 6 পাবো, এই যে গুণটা উল্টালেও সেম ভ্যালু দিচ্ছে, 2 × 3ও যা, 3 × 2ও তাই, সেটাকে বলে কমিউটেটিভ প্রপার্টি বা বিনিময় নিয়ম। সবসময় কিন্তু উল্টালে সেম ভ্যালু নাও আসতে পারে। যেমন ক্লাস 12-এ গিয়ে আমরা অনেক ক্ষেত্রে সেটা দেখতে পাবো, ক্লাস 12-এ গিয়েই অনেক ক্ষেত্রে আমরা সেটা দেখতে পারবো। যেমন সবসময় যে কমিউটেটিভিটি হোল্ড করবে তা নয়, ইন ফিউচার আমরা 12-এ ম্যাট্রিক্স পড়বো, সেখানে ম্যাট্রিক্স দুই যখন গুণ করবো, ম্যাট্রিক্স খুব ইম্পর্টেন্ট একটা সুন্দর কনসেপ্ট, সেখানে দুটো ম্যাট্রিক্স এ এবং বি যদি গুণ করলে যা হবে, বি আর এ গুণ করলে সেটা নাও হতে পারে। অর্থাৎ বিনিময় নিয়ম বা কমিউটেটিভিটি প্রপার্টি সেখানে হোল্ড করে না। কিংবা আমরা ভেক্টরে পড়েছি কিন্তু ফিজিক্সে কিন্তু আমরা ক্লাস 11-এই ভেক্টরের মধ্যে পড়েছি, তার জন্য 12-এও রয়েছে ভেক্টর, অঙ্কের মধ্যে রয়েছে, তখন আরো ডিটেলসে সুন্দর করে অনেক কিছু জানতে হবে সেখানে। কিন্তু ফিজিক্সে তো আমরা জানি যে এ ক্রস বি দুটো ভেক্টরের ক্রস গুণফল, আর বি ক্রস এ কিন্তু সেম নয়, বি ক্রস এ কিন্তু সেম নয়। তার মানে সবসময় যে উল্টালে সেম থাকবে, স্বাভাবিক বুদ্ধিতে আমরা দেখে মনে হলো, আমরা ছোটবেলা থেকে রিয়েল নাম্বার গুণ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, তাই আমরা জানি যে 2 × 3 করলেও 6 হবে, 3 × 2 করলেও 6 হবে, উল্টালে কোনো যায় আসে না। যায় আসে, ক্ষেত্র বিশেষে অবশ্যই যায় আসে, সেটা আমরা আস্তে আস্তে জানবো। ঠিক আছে, তাহলে এই বিনিময় নিয়ম বা কমিউটেটিভিটি প্রপার্টি আলাদা করে নামকরণ হতো না, কারণ সেটা অলওয়েজ যদি হোল্ড করতো, সবার মধ্যেই যদি সেই ব্যাপারটা থাকতো। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের কাছে দ্বিতীয় প্রমাণটা, বোঝা গেছে, এটা হয়ে যাচ্ছে দ্বিতীয় প্রমাণটা। আচ্ছা, এই ভিডিওতে আমি তাহলে রেজাল্ট 5 পর্যন্ত আলোচনা করলাম। এই কটা রেজাল্ট একদম বেসিক টাইপের রেজাল্ট, এগুলো কিন্তু পরীক্ষাতে এসছে, তো এগুলো আমাদের ভালো করে রেডি করতে হবে, ভালো করে বুঝতে হবে জিনিসগুলো, আবার দরকার হলে আরো একবার ভিডিওটা দেখতে হবে, দেখে কিন্তু আমরা ভালো করে রেডি করব। দেন নেক্সট ভিডিওটা দেখবো, নেক্সট ভিডিওতে আমি কিন্তু রেজাল্ট 6 থেকে পরপর দেবো যে কটা রেজাল্ট রয়েছে, এবং নেক্সট ভিডিওটাই হচ্ছে এই টপিকের উপর লাস্ট ভিডিও হবে। এবং সেক্ষেত্রে নেক্সট যে ভিডিওটা থাকবে সেটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট, আরো বেশি কনসেপচুয়াল, প্রত্যেকটা বোঝান যে জিনিসটা প্রমাণটা রয়েছে সেটা কিন্তু আরো বেশি
ভাবাবে আমাদের, আরো বেশি আমাদের ভেবে প্রমাণটাকে করতে হবে। ঠিক আছে, তার জন্য আমাদের এই বেসিক যে প্রমাণগুলো আজকে করে দিলাম, সেই প্রমাণগুলো কিন্তু আমাদের ভালো করে প্র্যাকটিস করে মাথায় গেঁথে নিতে হবে। এখান থেকে তো কোয়েশ্চেন আসবেই, এবং নেক্সট যে ক্লাসটা রয়েছে সেখান থেকে কিন্তু আরো বেশি কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে এবছর। ফলে সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু আমাদের এই ভিডিওটাকে ভালো করে রেডি করতে হবে। ঠিক আছে, একসঙ্গে বেশি প্রমাণ দিলে তোমাদের মাথা ঘেটে যাবে জিনিসটা, জিনিসটা বুঝতে অসুবিধা হবে এরপর, যে মাথায় একটা নেওয়ার তো একটা ক্ষমতা রয়েছে। ঠিক আছে, তো সেই ক্ষমতার বাইরে গিয়ে কিছু করে উচিত হবে না। আমরা নেক্সট যে ভাইটাল প্রমাণগুলো রয়েছে সেগুলো নেক্সট ভিডিওতে আমরা কিন্তু সম্পূর্ণ কভার করে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, যাতে তারাও এতটা কনসেপচুয়াল কম্প্যাক্ট নোট সহ ভিডিও দেখে তারাও উপকৃত হতে পারে, কারণ সামনেই তোমাদের পরীক্ষা। আর তাছাড়া চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং প্রত্যেকটা যা যা ক্লাস হচ্ছে, ভিডিও হবে, সেগুলো ভালো করে মন দিয়ে দেখো। যেভাবে বলছি সেভাবে প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষায় কিন্তু ভালো নাম্বার পেতে অবশ্যই তোমরা পারবে। ঠিক আছে, তাহলে আজকে আর বেশি এগোচ্ছি না, আজকের ভিডিওটা এতটাই থাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটার পরের পোর্শনের আলোচনা নিয়ে। আর নেক্সট যেটা বলা সেটা হচ্ছে আমাদের ক্লাস 12 এর জন্য নাম এনরোলমেন্ট চলছে। তোমরা যারা যারা ভর্তি হতে চাও বা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও খুবই নমিনাল ফিজে, তারা কিন্তু অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পিন করে সেটা তোমাদের নাম এনরোল করাতে পারো। ঠিক আছে, আমরা তোমাদের সারা মাস ধরে প্রোভাইড করব লাইভ ক্লাসেস, রেকর্ডেড ভিডিও, তাছাড়া প্রত্যেকটা ক্লাসে লেকচার নোটস থাকবে, কোয়েশ্চেন প্র্যাকটিস সিট থাকবে, এবং সমস্ত কিছু। এই সমস্ত কিছুর জন্য তোমরা ফিস রাখা হয়েছে খুবই কম, সেটা হচ্ছে মাসে 99, মাসে অনলি 99, অর্থাৎ 99 টাকা, 100 টাকাও নয়। যেটা দিয়ে তোমরা একটা খাবার কিনলেও 5 মিনিটে শেষ হয়ে যাবে, সেটা দিয়ে তোমরা সারা মাস ধরে লাইভ ক্লাস করতে পারবে, রেকর্ডেড ক্লাস পাবে, লেকচার নোটস পাবে, কোয়েশ্চেন সিট থেকে শুরু করে যাবতীয় সব পাবে। আর তাছাড়া তোমাদের সমস্ত ভাবে সাহায্য করার এবং অঙ্কে তোমাদের ভিত একদম শক্ত করে জিরো থেকে হিরো করার, কিংবা হিরো থেকে সুপার হিরো করার দায়িত্ব কিন্তু আমার। ঠিক আছে, আর তাছাড়া যেটা বলার সেটা হচ্ছে তোমরা ক্লাসগুলো অবশ্যই নিয়মিত ফলো করবে, এবং খুব বেশি দেরি না করে আমাদের এখনই নিজেদের নাম ক্লাস 12 এর জন্য কিন্তু এনরোল করে রাখো, এবং আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা নিজেদের নাম এনরোল করে রাখো, এবং বাকি তোমাদের সমস্ত অঙ্কের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। তোমাদের ভালো করার, ভালোভাবে নাম্বার পাওয়ানোর, ফুল মার্কস পাওয়ানো, তোমরা যদি আমার সাথ দিয়ে চলো, আমার বলা কথা অনুযায়ী লেখো এবং প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের ফুল মার্কস পেতে কেউ আটকাতে পারবে না, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি, এবং বারবার সেই গ্যারান্টি আমি দিতে পারি। ঠিক আছে, কারণ সেইভাবেই তোমাদের ক্লাসটা করানো হচ্ছে বা করানো হবে। তাই বেশি দেরি না করে আজই এনরোল করো ক্লাস 12 এর জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। আজকে এতটাই থাক, আবার নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারেরই নতুন কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে চলো, টাটা।